হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই রকম রৌদ্রোজ্জ্বল দিনে এমন তাপ আর সহ্য করা যাচ্ছে না। কি যে গরম! তার উপরে আমার শান্তি হয়ে গেছে নষ্ট। স্বপ্নের নির্মাণ সবাই আমরা শুনেছি এবং জানি। বাড়ির প্রতিটি কোণ সাজাতে কত সময় লাগে, কিন্তু বাড়ির প্রতিটি ইট গাঁথতে অনেক অনেক সময় লাগে এবং অনেক কষ্ট, অনেক শ্রম দিয়ে একটা বাড়ি তৈরি করতে হয়, স্বপ্নের বাড়ি। তো এই যে আমার পিছু কখনোই ছাড়ে না, বেড়া, চাটি এবং টিন। তিনতলার উপরে আমরা জানুয়ারি মাসে কয়েকদিন আগে উঠেছিলাম। এই যে অর্ধেক ছাদ দেওয়া হয়েছে আর কি, ছোট্ট একটা ইউনিট মিলে একটা। এই পাশের পোর্শনটাতে আমরা থাকি এখন বর্তমানে। মানে ঘরগুলোতে আমার খাট কোনো কিছুই নেই, অল্প কিছু দিয়ে এখন মানে এই সাইডটাতে আমরা থাকছি। এখন কি অবস্থা, আমার ছোট মেয়েটা ফ্লোরে শুয়ে আছে। হ্যাঁ, কিন্তু আসলে সেই 2017 সাল থেকে এই স্বপ্নের নির্মাণ, স্বপ্নের বাড়ি তৈরি করছি, কিন্তু তৈরি শেষ হচ্ছে না। হ্যাঁ, এই পোর্শনটা সহ আমরা গত 6 মাস ধরে বসবাস করছিলাম, কিন্তু আর থাকা যাচ্ছে না। প্রচণ্ড গরম, পানি পড়ে। তো এখনকার টিনগুলো খুলে ফেলে এই তো কাজ শুরু হয়েছে বাসার। এই যে এটা কোনো রকম এভাবে দিয়ে রেখে আমরা আছি, মিস্ত্রিরা কাজ করছে। আর এই যে ময়লা অপরিষ্কার দিয়ে শেষ একেবারে পুরো বাড়ি। সবসময় কাজ করতে আর ভালো লাগে না। তার উপরে মানে তাপমাত্রা এত পরিমাণে বৃদ্ধি পাইছে যে কোনোভাবেই শান্তি পাওয়া যাচ্ছে না এই ছোট্ট এই জায়গাটাতে। আর কি বলবো, খুব কষ্টে আছি বলা চলে। যে স্বপ্নের নির্মাণ, স্বপ্নের বাড়ি তৈরি করতে আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। মধ্যবিত্ত যারা আমরা রয়েছে তাদের জন্য অনেক কষ্টের ব্যাপার। মানে কি যে অবস্থার মধ্যে আছি, এই যে সবগুলো একেবারে গাদা গাদা করে রাখা হয়েছে। হ্যাঁ, শান্তি নাই। এই যে মেয়েদের বই এই পাশে এইভাবে রাখা হয়েছে, মানে সব কিছু আনঅর্গানাইজ ওয়েতে রাখা। এবং খুব আমাদের ব্যাগ তো পুরো নিচেই রাখা হয়েছে ময়লাতে। কি আর বলবো। তাও সহ্য করা যেত। শীতের দিন আসলে বাসার কাজ যখন করেছিলাম তখন কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। এখন তখনও অনেক কষ্ট করেছিলাম। এইদিকে কাজ হচ্ছে, মানে সব মিলে একেবারে হজবরল অবস্থা। শীতের সময় কাজ করতে গিয়ে কি ধরনের এক ধরনের অ্যালার্জি আমার শরীরের মধ্যে হয়েছিল, এখনও সেই অ্যালার্জিটা আছে। আর এই প্রচণ্ড গরমে এখনও এই যে আমার শরীরের মধ্যে এই যে অ্যালার্জিটা, এই অ্যালার্জিটা নিয়ে আমি মহা বিপদের মধ্যে পড়ে গেছি। মানে কিভাবে এই অ্যালার্জি থেকে আমি পরিত্রাণ পেতে পারি আমি বুঝতে পারছি না। সময়ের অভাবে ডাক্তারের কাছেও যাওয়া হচ্ছে না, তবে খুব শীঘ্রই ডাক্তারের কাছে যাব। তো বাড়ির পরিবেশটা নিয়ে খুব কষ্টে আছি। সারাক্ষণ ফ্যান চলছে, কিন্তু এই যে মানে একটা রৌদ্রোজ্জ্বল বাড়ি চেয়েছিলাম, সেই রৌদ্রোজ্জ্বল বাড়ি আমি পেয়েছি, কিন্তু পশ্চিম পাশের রোডটা সারাক্ষণ মানে এই জানালা দিয়ে আসে। আর খুব মানে অবস্থা খারাপ। মানে খাবার দাবার এভাবেই রাখা হয়েছে। আর ফ্লোরিং করে আমরা শুয়ে থাকি। হ্যাঁ, আর এই যে এই সাইডটাতে এভাবেই সব কিছু জিনিস রাখা হয়েছে। কিছু জিনিস আবার আমরা হচ্ছে 2 তলার মধ্যে রেখে দিয়েছি। সব মিলে আসলে স্বপ্নের নির্মাণ শেষ হচ্ছে না। মহান সৃষ্টিকর্তার কাছে এটাই চাই যে খুব তাড়াতাড়ি এই কষ্টের দিনগুলো শেষ করে একটু সুখের মুখ দেখতে চাই।
আর এই যে বাতাস হচ্ছে, কিন্তু রোদের তাপে জীবন একেবারে মানে অস্থির হয়ে গেছে। সো দোয়া করবেন আমাদের জন্য, এই পরিস্থিতি থেকে যেন খুব তাড়াতাড়ি ওভারকাম করে খুব দ্রুত কাজ শেষ করে একটু স্বস্তির জীবনে যেন ফিরে আসতে পারি। মধ্যবিত্তদের স্বপ্নের নির্মাণ, স্বপ্নের বাড়ি আসলে খুব কষ্টের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।